এক একটা বালিশ মিষ্টি প্রায় 2 কেজি ওজনের, এক একজন 3-4টা তাদের চোখের সামনে খেয়ে ফেলে। 3-4টা খেয়ে ফেলে অনেক। এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? আমি যতটুকু বুঝি এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। দোকানদাররা প্রায় সময় অভিজ্ঞতা বলে যে তাদের গায়ের থেকে একটা সুঘ্রাণ বের হয়, তাদেরকে দেখতে একটু অন্যরকম মনে হয়, তারা যে ইনসান মানুষ, এটা মানুষের সুরত হলো, বোঝা যায় অন্য কিছু। নীলাচলে সেই মিষ্টির দোকানে যান, তারা বলবে। আপনি পুরান ঢাকার মিষ্টির দোকানে ম্যানেজারের কাছে যান, তারা বলবে। সাধারণ মানুষ বলবে জিন সত্য, তাদের অস্বাভাবিক আচরণ, তাদের খাওয়া দাওয়া আমরা লক্ষ্য করেছি। জিনেরা মিষ্টির দোকানে কেন আসে? অনেক দোকানদাররা পর্যন্ত ভয় পেয়ে যায় যে এরা কেমন কাস্টমার, আসলে কি জিন জাতি বলতে কিছু আছে নাকি? আমরা অনেক সময় দেখি, বিশেষ করে পূর্বাচলের নীলাচলে যে মিষ্টির দোকানদার, সে তার ভয়াবহ এক অভিজ্ঞতা বর্ণনা করেছে যে তারা দোকানে আসে, এক একজন জিন এক একটা বালিশ মিষ্টি প্রায় 2 কেজি ওজনের, এক একজন 3-4টা তাদের চোখের সামনে খেয়ে ফেলে। অনেক সময় দোকানদার পর্যন্ত ভয় পেয়ে যায়। আসলে জিন জাতি সম্পর্কে কোরআন কি বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 114টি সূরার মধ্যে 29 পারের একটি সূরায় দিয়েছেন, যেই সূরার নাম হলো সূরা জিন। আর জিনেরা কি মানুষের সুরত ধারণ করতে পারে? জিন কখনো সাপের সুরত নিতে পারে। বেশিরভাগ আমি এক বর্ণনায় শুনেছি যে পড়েছি যে সাপের সুরত নেয় ওরা, আমার এক ওস্তাদ বলেছিলেন। এবং তারা বিভিন্ন ধরনের সুরত নিতে পারে। জিন জাতির হিস্ট্রিতে দেখা যায় তারা আকাশে, বন জঙ্গলে, জমিনে বসবাস করে। মিষ্টির দোকানগুলোতে তারা যায়, তারা মিষ্টি খুব পছন্দ করে। এবং দোকানদাররা প্রায় সময় অভিজ্ঞতা বলে যে তাদের গায়ের থেকে একটা সুঘ্রাণ বের হয়, তাদেরকে দেখতে একটু অন্যরকম মনে হয়, তারা যে ইনসান মানুষ, এটা মানুষের সুরত হলো, বোঝা যায় অন্য কিছু। একবারে তারা 15 কেজি 20 কেজি মিষ্টি অর্ডার করে। তারা যায়, দোকান যখন থাকে নীরব সময়, দুপুর কিংবা রাত 12টার পরে, অনেক দোকান আছে সারা রাত খোলা থাকে, তো তারা সেখানে গিয়ে সবচেয়ে ভালো মিষ্টিটা তারা ক্রয় করে এবং তারা কোনো দামাদামি করে না। তো মিষ্টির দোকানটা কিন্তু তাদেরকে ভালো মিষ্টিটা দেওয়ার চেষ্টা করে, কারণ উল্টাপাল্টা হলে খবর আছে একটানা সব খেয়ে ফেলবে। এদিক থেকে জিনরা ভালো যে তারা পেমেন্ট করে খায়। আল্লাহ তাআলা এই জিনদের সম্পর্কে হিসাব নেবেন। যদি তারা কারো মিষ্টি চুরি করে লুকিয়ে খায়, কারো প্রতি জুলুম করে, আল্লাহ বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। জিন জাতি আল্লাহর ইবাদত করবে, মানুষ আল্লাহর ইবাদত করবে। জিনেরাও তাদের হিসাব নিকাশ হবে, তারাও নামাজ পড়ে, ক্লাস করে। তাদের মধ্যে বড় বড় মাওলানা রয়েছে। রাসূলুল্লাহর সাহাবীদের দরসে বসে হাদিস শুনেছে, এরকম অসংখ্য সাহাবী জিন আছে। আল্লাহু আকবার। তো জিন দেখলে ভয়ের কোনো কারণ নাই। ভালো জিন ভালো আচরণ করে, মন্দ জিন মন্দ আচরণ করে। তারা কিন্তু মিষ্টিকে খুব পছন্দ করে। পুরান ঢাকায় অনেক দোকানে